হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে সবাই ভালো আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই আপনারা জায়গার প্লেস নামটা জায়গার নামটা একটুখানি বলবেন কমেন্টে। আর আমি তো এত ভালো আছি কি বলবো, আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন, আমার আওয়াজ শুনে, আমার কণ্ঠস্বর শুনে অবশ্যই বুঝতে পারছেন কেমন আছি আমি। আমার শরীরটা সত্যিই ভালো নেই। সেই 4:30টায় ঘুম থেকে উঠেছি। আজকে হচ্ছে বুধবার, আর আজকের তারিখ হচ্ছে আজকে অগাস্টের 16 তারিখ। কালকে গেল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, আজ 16 তারিখ। প্রচুর কষ্ট পাচ্ছি গাইস, প্রচুর কষ্ট পাচ্ছি। কোমর যন্ত্রণা মরে যাচ্ছি, কোমরে এত পেন হচ্ছে গাইস, আমি কিছুতেই উঠতে পারছি না। এত কাশি সহ্য করতে পারছি না। এক জগ গরম জল নিয়েছি, ওষুধ দিয়ে কত টাকার যে ওষুধ নিয়েছি, তবুও আমার কাশিটা ঠিক হচ্ছে না। আমার জন্য একটু প্রে করবেন গাইস। আমি অনেক কষ্ট কী বলবো, চেষ্টা করি, বাধ্য জোর জবরদস্তি চেষ্টা করি একটু ভালো থাকার, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। সব কিছু করে নিজের শরীরের অসুস্থতাটা ভুলে থাকা, কিন্তু আমি পারছি না গাইস। এত কষ্ট হচ্ছে আমার, সত্যি আমি পারছি না। আমার প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর পেইন করছে কোমরের মধ্যে। আর কি বলবো, কাশিটার জন্যই হয়তো এটা হচ্ছে, প্রচণ্ড কাশি বেড়ে গেছে। এখন একটু কম লাগছে, তাই আমি ভিডিওটা শ্যুট করছি। আর কি বলবো, ঘরের কাজও কিছু করিনি, বাসি ঘরের কাজ। গুড মর্নিং গাইস, রাধে রাধে। আগেই বলছি, সাগরিকা দেবনাথের একটি ব্লগ, আপনাদের সবাইকে স্বাগতম জানাই। ইন্ট্রোটা ওই সময় দেওয়া হয়নি। তো গাইস, অনেক কাপড় জমে গেছে, বিছনার চাদর, বালিশের ওষার, মেয়ের নিত্য কাপড় আমি ডেলি ধুই না, একসাথে জড়ো করে 3 দিন 4 দিন পর একসাথে ধুয়ে দিই। আমারও কিছু কাপড় আছে, তা সব কাপড় জমে যাচ্ছে, শুধু জমছে আর জমছে, ধুতে পারছি না। তা আজকে বাধ্য হয়ে, কষ্ট হলো, আজকে কিছু ধুতে হবে। আজকে বাধ্য হয়ে বিছনার চাদর ওষা সব কিছু, সব কিছুর মধ্যে শুধু বিছনার কাপড় চাপড় চাদর টাদরগুলো জলে ভিজিয়েছি, সাফের জলে। আর আমার আর মেয়ের কাপড়গুলো আপাতত রেখে দিয়েছি, ওগুলো কিছু করিনি। তো ভীষণ কষ্ট হচ্ছে গাইজ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি এই যে এখন এই গরম জলটা একটু খাচ্ছি। ঘরটা বাসি ঘর ঝাড় দিইনি, শুধু জাস্ট বাসি ঘরে একটু করেছি, ঘরটা লেপা দিয়েছি, একটু ঘরটা লেপা কি একটা ঘরটা মুছেছি, যে মাটির ঘরে হয়তো লেপা দেয়। ঘরটা জাস্ট মুছে সোজাসুজি, তাও পুরো ঘর মুছিনি, সোজাসুজি মুছে নিয়েছে। এই যে আমার কি বলবো, ঘরের অবস্থাটা একবার দেখুন। এটা আমার মাম্মাম, কখন আর আমার ঠাকুরের সিংহাসন দেখুন, আজকে আমি পুজো দিতে পারিনি বলে সিংহাসনটা ওভাবেই আছে। ওটা ঠাকুরকে আজও ভোগ দিতে পারিনি। আজ হচ্ছে একাদশী, আজ হচ্ছে পবিত্র রূপিণী একাদশী। বরকে বলেছিলাম একাদশী থাকবো, কিন্তু আমি একাদশী এখন অবধি জানি না, এখন অবধি কিছু মুখে দিইনি। আমার ভীষণ বমি হচ্ছে, পেট ঘেটে কালকে রাত্রিবেলা কিছু খাইনি, রাত্রিবেলা না খেয়ে শুয়েছিলাম, যার কারণে আমার ভেতর থেকে বমি আসছে, কিছুই আসছে না পেট থেকে, টক জল, তিতকুটে জল এসব বেরোচ্ছে পেটের ভেতর থেকে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো পাশে এক দিদি বললো একাদশী করতে হবে না, তুমি খেয়ে নাও। এখন অবধি জানি না আমি আদৌ করবো কি না, তাও জানি না, কিন্তু আমি এই গরম জলটা খাচ্ছি আপাতত। একাদশীতে জল খাওয়া যায়, ওষুধও খাওয়া যায়, ওষুধটা দিয়ে গরম জলটা খাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে গাইস, মুখটা ধুয়ে এসে বসে আছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে গাইস, আমি কি বলবো, প্রচণ্ড কষ্ট পাচ্ছি। আমার জন্য একটু প্রে করবেন গাইস। আর আমার মামামটা পড়তে বসছে, ওকে কিছু খাওয়ার দিন, এখন খাওয়া দেবো। তো আমার পেজটাকে একটু ফলো করে দিও গাইস, আমার লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে।